আসসালামু আলাইকুম। পুরো জমেই চলছে জাতীয় ফুটবল দলের সিন্ডিকেট। জাতীয় ফুটবল দলের সিন্ডিকেটের প্রধান মাস্টারমাইন্ড বাংলাদেশের প্রধান কোচ। তিনি একের পর এক সিন্ডিকেটের কাণ্ড ঘটিয়ে যাচ্ছেন। আগে সৌদি আরব থেকে ফিরে আওয়ার আগেই স্কোয়াড থেকে বাদ দেন ফাহমিদুলকে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয় এবং মেলা সমালোচনায় পড়েন কাবলা। তিনি এর আগে ভালো ভালো প্লেয়ার যারা লিগে পারফরমেন্স করেছেন তাদেরও বাদ দিয়েছিলেন। এবার ম্যাচের আগে ইন্ডিয়ার সাথে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি এক সিন্ডিকেটের কাণ্ড ঘটিয়েছেন, যেখানে তিনি ম্যাচ শুরুর আগেই বাদ দেন কাজেম শাহকে ইনজুরি দেখিয়ে। তার চেয়ে আরও প্রশ্নর সম্মুখীন হন তিনি। বড় সিন্ডিকেট করেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ম্যাচের স্কোয়াডে না রেখে, এবং কি অতিরিক্ত মিনিটেও তিনি জামাল ভুঁইয়াকে রাখেননি। বর্তমানে বাংলাদেশের প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোল করা আলামিন হোসেনকে বাংলাদেশের মধ্যে সেরা স্ট্রাইকার বর্তমানে, তাকেও তিনি বদলি হিসেবেও নামাননি। যেন সিন্ডিকেটের বাধা এক বাংলাদেশ ফুটবল। বসুন্ধরা ক্লাবের অযোগ্য বেঞ্চের খেলোয়াড়দের নিয়ে এদিন বাংলাদেশ খেলতে নেমেছিলেন এবং সিন্ডিকেটের পুরোটাই তারা করেছেন, এবং কি আমাদের ভালো এক নম্বর প্লেয়ার, জনপ্রিয় প্লেয়ার, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হামজাকেও তারা বল দিতে চায়নি। হামজা না থাকলে এদিন বাংলাদেশ ডগ করার বাদ দিয়ে অত্যন্ত 4টি গোলে হারতে পারতেন। শুভকামনা রইল, আর আশা করি সিন্ডিকেট অচিরেই ভাঙবে।